आपको अपने बलबूते पर ही खड़ा रहना है और वहीं से ही आपकी ताकत है। दूसरे के बाहों पे गर्दन रख के आप जिंदगी चलोगे तो आपकी गर्दन कब कट जाएगी पता नहीं। আমি ছোটবেলা থেকে আর কি সদাশিব স্যার অনেকে চেনে কিনা জানি না এখনকার ছেলেমেয়েরা, তো উনি তো ভিলেনের রোল করতেন বলিউডে। আমার ওনাকে প্রথম থেকেই না খুব ভালো লাগতো। তারপর যখন এই ভিডিওটা আমি সেদিন দেখলাম, আমি এতটা পরিমাণে রিলেট করলাম না, আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে আজকে আমি এই ভিডিওটা মানে উইক ম্যান নিয়ে ভিডিওটা বানাবোই। তখন সোসাইটি যেভাবে আর কি ধরো এই ফেমিনিস্টরা বলো বা যেভাবে আর কি পুরোপুরি সমাজ তোমাকে বলে যে লড়কোকা, যে যখন তোমার কাঁদতে ইচ্ছা করে কেঁদে ফেলো, যখন তোমার নিজের সব কিছু এক্সপ্রেস করতে ইচ্ছা করে কেঁদে ফেলো, ইউ হ্যাভ ইকুয়াল রাইটস, ইউ হ্যাভ ইকুয়াল এভরিথিং। বাস্তবে তো জানো আমি বারবার আমি যে কথাটা বলি আর কি, সমাজ বলে এক কথা, ভেতরে চলে এক কথা মানুষের। তো আজকে আমার যে ভিডিওটা, দ্যাট ভিডিও উইল বি ভেরি টাফ টু সি। যারা এই ধরনের মানে যারা উইক মেন্টালিটির, দেখো উইক মেন্টাল আমার কথা শুনে যদি হজম করতে পারো ভালো, নাহলে জীবনই তোমায় শিখিয়ে দেবে যে ছেলেদের লাইফটাই কতটা প্রচণ্ড পরিমাণে হার্ড। আমার হার্ড বলাটা ঠিক উচিত না। দেখো হার্ড হচ্ছে ডিপেন্ড করে আর কি পুরোপুরি ম্যান টু ম্যান। কেউ এই জিনিসটাকেই পছন্দ করে, তারপর লাইফ একবার যখন ছেলেরা সব কিছু অ্যাচিভ করে ফেলে, সব কিছু মাখনের মতন সব কিছু হয় পুরোপুরি, এবার যতক্ষণ অ্যাচিভ হয় না তখন ইট ইজ টাফ। তো আলটিমেটলি যখন জিনিসটাই টাফ, তো আগের থেকে আমার প্রিপেয়ার থাকা ভালো না আর কি সব কিছু নিয়ে। তো আজকে ভিডিওটা মানে সম্পূর্ণ ম্যানদের জন্য ডেডিকেটেড। অবভিয়াসলি উম্যানরাও অনেক কিছু শিখতে পারে এই ভিডিওর থেকে। তো সবার প্রথম আমি আজকে যে ভিডিওটা, সদাশিব স্যারের কথাগুলো তোমরা আমি বলবো আর একবার মন দিয়ে শুনো। দেখো কালকে আমি একটা ভিডিও দেখছিলাম, ঠিক আছে, মানে ইনস্টাগ্রাম। প্রথমত আমি শর্টস ভিডিও কম দেখার চেষ্টা করি, বাট তবুও কালকে আমি একটা ভিডিও দেখছি মানে একটা নিব্বা বলা ভুল, দুজনে মনে হয় কলেজ স্টুডেন্ট। অবশ্য কলেজ স্টুডেন্ট আমরাও এরকম ছিলাম, তখন আমাদেরও এরকম বোঝানোর কেউ ছিল না, মানে আমি যখন কলেজে ছিলাম। বাট এখন যারা কলেজে মানে যেসব ছেলেরা মানে দেখছে আমার ভিডিও, তা দে ক্যান রিলেট। তো আমি দেখছি ছেলেটা মানে মেয়েরা যদি একটু হয় না, মেয়েরা একটু বাড়িতে টেডি বিয়ার রাখবে, রাখবে, ও রাখবে, ঠিক আছে রাখুক। এবার ছেলেরাও দেখছি ওই পন্থায় একদম পুরোপুরি নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, মেয়েদের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য। ভাবছে মেয়েদের মতন হয়ে গেলে যেন মেয়েদের থেকে আমি বেশি অ্যাপ্রিসিয়েশন পাবো। পাবে না ভাই, তুমি ওইভাবে মেয়েদের অ্যাপ্রিসিয়েশন হয় না। তো যেটা যার নেচার, ভগবান যার নেচার যেটা দিয়েছে। তো আমি দেখছি ছেলেটা বলছে মানে আমার বয়স এত হয়ে গেছে তো কী হয়েছে, 24-25 বছর বয়স হয়ে গেছে, আমি এখনও ডোরেমন ভালোবাসি, আমি এখনও শিনচ্যান ভালোবাসি, সারাদিন ধরে তো আমি ডোরেমনই দেখি, আমার খুব কিউট লাগে। আমি ভাবছি মানে এখনও মানে কতটা উলালা ল্যান্ডে এইসব উইক ম্যানগুলো রয়েছে। মানে এই 25 বছর বয়সে বাবর ভাই মানে আকবর আর কি 11 বছর বয়সে সিংহাসন দখল করেছিল বয়রাম খানের হাঁটিয়ে। বাবর ভাই হচ্ছে মানে ভারত দখল করেছে, হেমুকে হারিয়ে ভারত দখল করে ফেলা শুরু করে দিয়েছিল। আমাদের মানে ছত্রপতি শিবাজি মহারাজ মানে আর কি কত কম বছর বয়সে আর কি তোমার আর কি তার রাজ্যাভিষেক হয়ে গেছিলো, মানে কত কম এজে। আর আমাদের মানে 25 বছরের এখন লন্ডা কি বলছে, আমার এখন ডোরেমন ভালো লাগে। মানে কি বলবো ভাই, মানে 25 বছর বয়সে আমার দাদু বাংলাদেশে যখন থাকতো, আমি শুনেছি আর কি 25 বছর বয়সে আমার দাদু বাংলাদেশে মদ বেচে কোটিপতি হয়ে গেছিলো, মোল্লাদের মদ খাইয়ে কোটিপতি হয়ে গেছিলো। আর তুমি ভাই মানে কি বলবো, মানে কোন দিকে ভাই ছেলেদের মানে যাচ্ছে। তো সবার প্রথম আজকে এই পুরো ভিডিওটা করার আগে এবার একটু আমি সিরিয়াসনেসে চলে আসি। একটা ভিডিও আমি তোমাদেরকে চালাচ্ছি, সবার আগে মন দিয়ে ভিডিওটা তোমরা দেখো। বলছি দেখেছো ভিডিওটা? তো আমার প্রথম যখন ওই ভিডিওটা মনে হয় অনেকেই দেখেছি, অনেকেই দেখেনি, আই ডোন্ট নো। ভিডিওটা কিন্তু খুব ভাইরাল। আর এটা বাঙালি ইনসিডেন্ট, বাঙালি ছেলেদের ইনসিডেন্ট। মেজর বাঙালিদের এই একই প্রবলেম। আমি বলছি না নর্থ ইন্ডিয়াতে হয়, কিন্তু বাঙালি ছেলেদের একটা হিউজ সংখ্যক সমস্যা। তুমি ভালো করে নোটিস করো এই ভিডিওতে। ছেলেটার বডি ল্যাঙ্গুয়েজ, মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজ, দ্যাট ওম্যান ইজ নট এ ম্যাসকুলিন টাইপ অফ ওম্যান। মানে একটা উল্টো হাতে মানে এই হাতেরও না, মানে একটা যদি উল্টো হাতে চর খায়, ওই মেয়ে উড়ে গিয়ে পড়বে পুরোপুরি। মানে হয় না, লম্বা চওড়া মেয়ে হলে ঠিক আছে, মানে কিছু মেয়ে তো ভাই শক্তিশালীও হয় না, কিন্তু ওইখানে যে মেয়েটা, কিন্তু আমি তার মানে আমি এখানে ভায়োলেন্সকে প্রমোট করছি না।
আমি এখানে যে ভিডিওটার মাধ্যমে বোঝাতে চাইছি, মানে ডোন্ট, মানে আমার বলা তো উচিত না কারোর এরকম জীবনে যখন এত পরিমাণে কষ্ট হয়েছে, মানে প্রবলেম হয়েছে, তার এই জিনিসে আবার লঙ্কা বাটা। কিন্তু আমার উদ্দেশ্য আর কি, যারা মানে মানে বিয়ে করতে চলেছে, বা যারা শুধু বিয়ে করাটা তো না, লাইফ তো শুধু বিয়ে না ভাই, লাইফে তো ভাই সারাটা জীবন পড়ে রয়েছে। তোমার ছেলেও তোমার সাথে এরকম করতে পারে, ফিউচারে তুমি বুড়ো হলে তোমার মেয়েও তোমার সাথে করতে পারে, তোমার অফিস কালিগও করতে পারে, পাড়ার লোকও করতে পারে। আমি তাদের জন্য, মানে আমি ওভারঅল ছেলেদের হয়ে ভিডিওটা বানাচ্ছি। আমার কথা এই ধরনের, মানে আমি কমেন্ট সেকশানে দেখলাম প্রচুর পরিমাণে সিম্প্যাথি গেইন করছে ওই ছেলেটা। তো ছেলেটা কী করেছে, মানে তার বউ তাকে প্রত্যেক দিন এরকম পেটায়, ঠিক আছে তো আর কি। তো ছেলেটা আর কি যেহেতু অ্যালিমিনির ভয়তে বা লয়ের ভয়তে, ছেলেটা আর কি প্রত্যেক দিনই টর্চার বউয়ের সহ্য করে। এবার তাদের ভেতরের যে রিলেশন, বউ অন্য জায়গায় চক্কর চালায় কিনা বা কিছু আছে কিনা আর অন্য, বাট এই ছেলেটা কী করেছে, বউ যখন এরকম প্রত্যেক দিন কেলায়, তো সে ভিডিওটা রেকর্ড করেছে, ভিডিওটা রেকর্ড করে সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে, তারপর তো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো প্রচুর পরিমাণে সিম্প্যাথি গেইন করেছে। দ্য প্রবলেম ইজ, যখন ছেলেরা যখন সিম্প্যাথি গেইন করতে শুরু করে দেয় না, প্রবলেম এখানেই শুরু হয়ে যায়। তো সবার আগে আমি যে কথাটা তোমাদেরকে বলছি, ভালো করে অবজার্ভ করো, আমার কথাগুলো অন্য অ্যাঙ্গেলে নেবে না, কিন্তু আমি একটা স্পেসিফিক সেকশন ছেলেদের কথা বলছি। তুমি ভালো করে নোটিস একটা কথা বলবে, মানে দেখো আমি তো খুব একটা ম্যাসকুলিন ম্যান না, মানে মানে কি বলতে গেলে আর কি নর্মাল টাইপের। একটা ছেলে যদি ভাই বেশি না, যদি দিনে 30টা 40টা পুশ আপও করে, দিনে যদি একটা ছেলে 20টা 30টা চিন আপও করে, বোঝো তো, আর যদি 30টা 40টা স্কোয়াটও মারে, আমি বেশি বলতে সব 25, আমি বেশি ধরছি না, 25টা আমি যেটা করি, 25টা স্কোয়াট, 25টা 30টা পুশ আপ, আর ধরো হচ্ছে তোমার এরকম 50টাও পারি, কিন্তু মাঝে মাঝে করি, মাঝে মাঝে করি না, আর তার সাথে চিন আপ 20-30টা, যার যেমন ক্যাপাবিলিটি। এইটুকু করলে, আমি হাই ফাই এক্সারসাইজ বলছি না যে জিমে একদম বিশাল পরিমাণে পরিশ্রম করো, আর ঠিকঠাক যদি বাঙালি যে প্রোটিন খাবার, মাংস ডিম মাছ এসব নর্মাল খাও। আমি সিরিয়াস কথা বলছি, কোনো মেয়ের সাবকনসিয়াসলি, মানে ইন্টেনশনালি বলছি না, কোনো মেয়ের সাবকনসিয়াসলি সাহস পাবে কোনো ছেলের দিকে এরকম মারার? মানে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। তো ছোটোবেলায় আমার মা আমাকে প্রচুর মারতো, আমি সেটা খারাপ ভালো বলছি না, ঠিক আছে, মানে আমি ভুল করছি, চলো আমি বহুত ঢ্যামনামগিরি করতাম, মারতো, ঠিক আছে। তো তার মানে কী বলে, মায়ের অবশ্য রাইটস আছে সে আমার গায়ে হাত দেওয়ার, কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি, সাবকনসিয়াসলি কিন্তু সে সেই জিনিসটা কিন্তু ইচ্ছা করলেও এখন আমার সাথে করতে পারে না। কথাটা বুঝতো? এই সেদিন যেমন ধরো কি একটা যেন মার সাথে মানে মজা হচ্ছিলো, কথা হচ্ছিলো, তো কথা বলতে মা শুধু মানে আমার এই হাত, মানে এই জায়গাটাই শুধুমাত্র হালকা হয় না, মেয়েরা যেমন মারে, মানে এরকম করে একটা মেরেছে, তাতেই মার হাতে লেগে গেছে। তো আমি এইটা বলতে চাইছি, আই অ্যাম নট এ ম্যাসকুলিন ম্যান, নর্মাল আমি এক্সারসাইজ করি জাস্ট নিজের বডি ফিটনেসের জন্য, নর্মাল বডি আর কি মাস, মানে মাসল মাস মেনটেন রাখার জন্য। তাতেই একটা মানে ইভেন আমি শুধু মায়ের কথা বলছি না, ইভেন ধরো আমার ফ্রেন্ড, মানে বান্ধবী বলো বা যে কোনো ওম্যান বলো, নর্মালি একটা ছেলে যদি মিনিমাম এক্সারসাইজও করে, একটা নর্মাল মেয়ে মানে বরং সে যদি লাঠি দিয়ে মারে ব্যাপারটা আলাদা, হাত দিয়ে মারলে তারই লাগবে, ছেলেদের বডি স্ট্রাকচারই এমন। যদি একটা ছেলের মিনিমাম এক্সারসাইজও করে, কোনো মেয়ে যদি হাত দিয়ে মারে, ওই মেয়েটারই হাতে লেগে যাবে। এবার আমি জানি না ভাই কোন টাইপের ছেলে পয়দা হচ্ছে আমাদের, মানে আমি বুঝি না কোন টাইপের স্পাম দিয়ে এই ছেলেগুলো পয়দা হয়েছে, আর কোন টাইপের ছেলে পয়দা হচ্ছে, যেখানে মানে ওর মানে আমি ওর ওয়াইফটাকে দিকে তাকাচ্ছি, ওর ওয়াইফকে যদি হাতটা এরম করে ধরি, ওর ওয়াইফ তো নড়তে পারবে না ওখান থেকে পুরোপুরি, মানে আর কি। আর সেই ওয়াইফ নাকি এরকম করে চুলের মুঠি ধরছে, ধরছে। তো এখানে কেউ কেউ বলতে পারে তুই কি জানাস মানে লয়ের কত ভয় দেখে, ল নিয়ে আমি ভয়টা আমি পরিষ্কার যেটা জানাতে চাইছি। ও আর একটা আমি যেটা সাফ বলতে চাই, এখানে অনেকে বলবে এটা মারা উচিত না, ওটা মারা উচিত না, একে মারা উচিত না। দেখো এখানে আমি একটা সিম্পল এই মারামারি নিয়ে অনেক কনফিউশন চলে, তো আমি সাফ আমি আর অডিয়েন্সকে জানাচ্ছি, যেহেতু আমার অডিয়েন্স ম্যাচিওর। দেখো আমি পরিষ্কার কথা বলছি, অনেকে আমার ভিডিও বলে তুই যে ভিডিওগুলো করছিস একটা সীমিত লোকের জন্য ভিডিও করিস, এতে প্রচুর পরিমাণে ব্যাড ইনফ্লুয়েন্স হতে পারে সোসাইটিতে। তখন আমি সিম্পল কথা বলছি, আমি তো ঠেকা নিয়ে বসে নেই কে ব্যাড ইনফ্লুয়েন্স হবে কি হবে না। এবার আমি কিছুক্ষণ পরে যে কথাটা বলবো তার জন্য এই কথাটা আমি আগের থেকে আমি ডিসক্লেমার দিয়ে দিয়েছি, কে ভাই যার মানে মনের মধ্যে সবসময় পিছুটে পোনা লুকিয়ে আছে, যার মনের মধ্যেই নেগেটিভিটি লুকিয়ে আছে, ভাই সে সুযোগ পেলে করবেই। এবার আমি একটা স্পেসিফিক মানুষদের জন্য ভিডিও বানাচ্ছি, সবাইটা তো আমি বলছি না, আমি যেমন আমি সবসময় ভিডিওতে বলি, খুব যদি নিম্ন মধ্যবিত্ত আর খুব যদি মানে আপার ক্লাস হবে একদম, মানে সে আমার ভিডিওর সাথে রিলেট করতে পারবে না। আমি যেমন পড়াশোনার এগেনস্টে, স্কুল এডুকেশন, কলেজ স্টুডেন্ট সিস্টেম, যার মা বাবাই জীবনে পড়াশুনো করেনি, যে নিজেই কোনোদিন স্কুল কলেজের মুখ দেখেনি, সে যদি আমার ভিডিও দেখে যে পড়াশুনো করা উচিত না, তাহলে তো খাপ লাগবে না। আমার অডিয়েন্স, এবার আমি সবার ঠেকা নিয়ে বসে নেই। যেমন রাস্তায় সিগারেট বিক্রি হচ্ছে, এবার আমার বাবা যদি সিগারেটের দোকান দেয়, আমার বাবা কি ঠেকা নিয়ে বসে আছে ভাই কি কার সিগারেট খেলে কার ক্ষতি হবে? যে খাবে, যে মরবে, যে মরার জন্যই পয়দা হয়েছে, তার জন্য সে সিগারেট খেয়ে মরবে। তো যেটা আমি বলতে চাইছি যে কথাটা,
এখানে আমি কিন্তু সবার আগে বলছি আমি কোনো ভায়োলেন্স প্রমোট করি না, আমি এখানে একটা বিয়ন্ডে গিয়ে কথা বলছি, কি ভেতরের মিনিং বলছি সেটা শোনো। এখন যে সিস্টেম হয়ে গেছে না আমাদের, একটা মেকানিক্যাল সিস্টেম হয়ে গেছে, মানে অনেকে বলছে ছেলেদের মেয়েদের এইভাবে ছেলেদেরকে মারা উচিত না, ছেলেদের এইভাবে মেয়েদেরকে মারা উচিত না। আমি একটা সাফ বলছি, আমি জানি এটা নিয়ে আমার প্রচুর হেট আসবে, কিন্তু আমি আমার সাফ কথা বলি। দেখো একটা কথা বলছি, এরকম মেকানিক্যালভাবে কোনো রিলেশনশিপ হয় না। যদি কোনো মানে আমি জানি না তোমরা কি রিলেশনশিপ করো কি না করো, মেকানিক্যাল ওয়েতে এটা উচিত না ওটা উচিত না এইসব বলে কোনো রিলেশনশিপ হয়। ইন লাভ এভরিথিং ইজ মানে ফেয়ার, মানে এভরিথিং মানে একটা লিমিট অব দি ফেয়ার। ওই যে বললাম, যে যার মাথায় ঘটে বুদ্ধি আছে সে বুঝে যায় ফেয়ার কতটুকু, যার ঘটে বুদ্ধি নেই ফেয়ার কতটুকু, ভাই সে যে কত কী করো আমি তো ঠেকা নিয়ে বসে আছি। তো ওখানে ধুরন্ধর একটা সিনেমা দেখে, ধুরন্ধর সিনেমা তো সবাই দেখেছে, ওখানে তুমি দেখো ধুরন্ধর সিনেমাতে অক্ষয় খান্নার যে ওয়াইফ, অক্ষয় খান্না তো ভাই এখন ডন টাইপের, মানে যে ছেলে মরে গেছে বলে সবার সামনে কিন্তু অক্ষয় খান্নাকে চড় মেরেছে। তো এখানে আর এখানেও কিন্তু বউ আর কি মানে হাজব্যান্ডকে কেলাচ্ছে। তো দুটো কেলানোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। আমার মিনিংটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? অক্ষয় খান্না যেটা চড় মারে ওটাকে আমি মানে ধরো কোনো মানে ওয়াইফ তার হাজব্যান্ডকে চড় মারতেই পারে, মানে সেটা মানে এবার ডিপেন্ড করে তোমার পজিশনটা কোথায়, তুমি কি মানে বিঙে অক্ষয় খান্না জায়গায় আছো নাকি ওই ছেলেটার মতন আছো, কথাটা বুঝতে পারছো? একটা আমি বুঝাতে পারছি না হয়তো, আমি জানি না আমার কথাগুলো কতজন ছেলে, এখন ছেলেদের মধ্যে বুদ্ধি কম তো, যে কী অ্যাঙ্গেলে আমার বলতেও ভয় লাগছে। তো পজিশনটা ইম্পর্টেন্ট। তখন ওরকম মেকানিক্যাল রিলেশন, যখন রাগ হবে কোনো কিছু হবে, ইউ হ্যাভ টু, আমি তো বলবো যে রিলেশনশিপে যত নিজেকে এক্সপ্রেস করবে গুড। ইভেন হচ্ছে তুমি ধরো একটা ছেলেও যদি সাধারণত ছেলেদের মেয়েদের গায়ে হাত তোলার আগে 10 বার ভাবা উচিত, কারণ ছেলেদের এতটাই বডি মাস ইন্ডেক্স এত বেশি থাকে, ওয়েট বেশি থাকে। এবার ছেলেদের হয় না মানে কি মোমেন্টটা অনেক বেশি, মাস ইন্টু ভেলোসিটি, ফিজিক্সে পড়েছো তো, এবার মাসই এত বেশি, এবার যদি তার সাথে ভেলোসিটি যোগ করে দেয় প্রবলেম হয়ে যেতে পারে মেয়েদের। এই জন্য সবসময় মেয়েদেরকে একটু অ্যাভয়েড করা উচিত। আমি বলবো ছেলে মানে এবার আর করলেও সেটা খুব সাবধানে আর কি, পুরোপুরি এটা ডিপেন্ড করে, এই যে বললাম মানে যে এবার এটা রিলেশনশিপ টু রিলেশনের উপর ডিপেন্ড করে আর কি। সাধারণত ছেলেদের সবসময় অ্যাভয়েড করা উচিত, ছেলেদের সবসময় সাবকনসিয়াসলি একটা ডমিনেন্স রাখা উচিত। তখন তুমি যখনই কাউকে গায়ে হাত তুলবে না, বাচ্চাদের ক্ষেত্রেও তুমি নোটিস করে দেখেছো, বারবার যখন গায়ে হাত তুলবে তখন কিন্তু লাভ ব্যাপারটাও থাকবে না, তখন ওই ভয় ব্যাপারটাও থাকবে না, বুঝতে পারছি? ভয় মানে একটা হয় না লাভ বলা যে ভয় আর কি, পুরোপুরি যে ও এটা পছন্দ করে না, আমি এটা করা উচিত নয়। তো আমি এটাই বলতে চাইছি। তো যেখানে আমার কথাটা, এবার আমার অ্যাঙ্গেলে যদি ভাই কথাগুলোকে উল্টোপাল্টা অ্যাঙ্গেলে নাও ভাই, আমার কিছু করার নেই, তুমি মরার জন্যই পয়দা হয়েছো। তো আমি যেটা বলতে চাইছি, তো ওখানে নোটিস করো ওই যে ছেলেটা মার খেয়েছে ওরকম ওয়াইফের কাছে, ও কি অক্ষয় খান্নার মতন ছিল না? ওই ছেলেটা একটা মানে 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 দ্যাট ও ম্যান ইজ সো উইক, মানে সে একটা ভিকটিম কার্ড প্লে করছে, ভিকটিম কার্ড, বুঝতে পারছো? মানে যদি ওই ছেলেটা একটা ন্যূনতম যেই মানে ম্যানলি টাইপের ব্যাপারটা থাকতো, আমার বলা উচিত না, তখন কোনো মানুষের দুঃখের লাইফে আমার নুন লাগাতে ভালো লাগে না, বাট আমি আমার সব অডিয়েন্সের জন্য আর কি ভিডিওটা বানাচ্ছি। তো সরি, মানে আমি যদি ওই ছেলেটা আমার ভিডিও দেখে থাকে, আই এম লিটারালি সরি, বাট তুমিও ভাবো ওই ছেলেটার মানে তুমি একটু মানে হাতের পয়েশ্চারগুলোর দিকে তাকাও, ওই ছেলেটার চেস্টার দিকে তাকাও, তুমি বুঝতে পারছো তো আমি কী অ্যাঙ্গেলে কথাগুলো বলছি? একটা ছেলে যদি নর্মাল কিছু, একটা মেয়ের সাহসী হবে না কোনো দিন মারা, কিন্তু মানে তাই বলে মারা উচিত নয় ওটা আমি বলছি না, যে কথাটা আমি বললাম। তো রিলেশনশিপে ভাই যা কিছু তাই হতে পারে, এবার সেটা ম্যান টু ম্যান ডিপেন্ড করে আর কি, পুরোপুরি মানে যারা রিলেশনশিপের মধ্যে আছে। এবার তুমি তোমার মানে জায়গা অক্ষয় কুমারের জায়গায় অক্ষয় খান্নার জায়গায় রাখবে নাকি ওই ছেলেটার মতন করবে? এবার তোমার বোঝো, তুমি বোঝো। তো আমি যেটা এখানে বলতে চাইছি মেন কথা, ইন্টেনশন ম্যাটার্স আর কি, পুরোপুরি। যে ছেলেও যদি কোনো মেয়েকে বকা দেয় মানে রিলেশনশিপে, বা ধরো গায়ে হাত তোলা তো ছেলেদের একদমই উচিত না, বাট স্টিল যদি হয়ে যায়, ইন্টেনশন ম্যাটার্স, মানে এটা আমার মনে হয় কারেক্ট ওয়ার্ড। মানে আশা করি যাদের ঘটে বুদ্ধি আছে তারা আমার কথাটা মাথাটা বুঝতে পারছো আর কি। ইন্টেনশন ম্যাটার্স, ইন্টেনশন যদি যেমন হবে তুমিও রেজাল্টও তেমন পাবে। তো ওখানে আমি কিছু লয়ারদের মানে আমি আমার কমেন্ট সেকশনে কথা শুনি, বা আমার কয়েকটা বন্ধু লয়ার আছে। এবার কিছু লয়ার বা একটু বোধ বুদ্ধিওয়ালা লয়ার আছে, আর কিছু লয়ার হচ্ছে এনসিআরটি পিপল আছে। এবার এনসিআরটি যারা লয়ার আমি তাদের কথা শুনছি। তো সে আমার একটা লয়ার ফ্রেন্ড, তো আমার ভিডিওগুলো দেখে, সে পছন্দ করে যে তুই খুব ভালো ভিডিও বানাচ্ছিস। তো মনে মনে কী চলে আমি বলতে পারছি না। তো সে আমাকে একটা কথা বলছে, মানে আর আমি একটা রিসেন্টলি আমার কমেন্ট সেকশনে আমি কিছু লয়ারদের কথা শুনলাম। তো তারা আর কি বলছে যে আমি যে ভিডিওগুলো বানাচ্ছি, যে আমি ম্যানদেরকে বেশি স্ট্রং হতে বলছি মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অলসো। আমি ফিজিক্যালি কম বলি, কারণ ফিজিক্যালি বলার জন্য তো সবাই রয়েছে। আমি মেনলি মেন্টালি মানে আর কি বলার চেষ্টা করছি। মেন্টালি ম্যান মানে হ্যাভ টু বি ভেরি স্ট্রং, ভেরি মানে মুখ দিয়েও যেন সবসময় একদম স্ট্রংনেস বেরোয়, আর ব্রেনের দিক থেকে কোনো স্ট্রংনেস হয়। তো আমি যেটা বলতে চাইছি, তো ওখানে ছেলেটা বলছে তুই যদি এত মানে আমাদের যেটা কনস্টিটিউশন বা আমাদের যে লটা এরকমভাবে বানানো হয় যে উইকদেরকে মানে এই ধরো কেউ স্ট্রং এ উইক, এবং উইকদেরকে তোলার জন্য তাকে কিছু মানে তাকে কিছু প্রেশার দেওয়া হবে, মানে আর কি লয়ের প্রেশার বলো বা গভর্নমেন্টের কিছু স্কিম দেবে তাকে এই স্ট্রংয়ে সমান আনার জন্য, ঠিক আছে? এবার এই আমাদের যেন কাস্ট সিস্টেম, কেন আমাদের কাস্ট সিস্টেম? বিকজ মানে এটা গভর্নমেন্ট মনে করে যে আমাদের সোসাইটিতে
কাস্ট ডিসক্রিমিনেশন হয় তাই রিজার্ভেশন দেওয়া হয়। এটা হচ্ছে গভর্নমেন্টের কথাবার্তা বা ল, যারা ল করে। তো এখানে মেয়েদেরকে কেন মেয়েদের ফরে সব কিছু ল, বিকজ মনে করা হয় মেয়েরা উইক, তার জন্য মেয়েদেরকে মানে যাতে তোলা হয় তার জন্য আর কি মেয়েদেরকে বিভিন্ন রকম স্কিমস বলো, মেয়েদেরকে লতে একটু ছেলেদের থেকে এগিয়ে রাখা হয়, বুঝতে পারছো? এই হচ্ছে লজিক। তো তার মানে ওর কথা অনুযায়ী যে ম্যানরা যে ন্যাচারালি যে স্ট্রং, এই ন্যাচারাল স্ট্রংটা তো তুই কমিয়ে দে, সবসময় মেয়েদেরকে একদম ইকুয়াল, মানে ছেলে আর মেয়ে একদম ইকুয়াল হোক, তাহলে দেখবি আস্তে আস্তে আর কি মানে এই যে ছেলে মেয়ের যে জেন্ডার ডাইনামিক্সের যে লয়ের যে ডিফারেন্স বা মানে গভর্নমেন্টের যে স্কিমের যে ডিফারেন্স, এইগুলো আর থাকবে না। আমি কিছু বলি, তর্ক করিনি ভাই, এগুলো হচ্ছে বোকা বোকা আমার থিঙ্কিং ভাই। কবে ল চেঞ্জ হবে, কবে কী হবে, তার জন্য ছেলেরা ছেলেদের ম্যাসকুলিটি মানে নিচে নামিয়ে দেবে, ছেলেদের কথাবার্তা মেয়েদের মতন করবে। ও হ্যালো হ্যালো, হাউ আর ইউ, ইউ আর সো কিউট, মানে ছেলেরা এরকম টাইপের করবে। এটা ছেলেদের মানায় না, ছেলেদের এটা কোনো মানে কোনো নেচার। তাহলে তুমি সামনেলে যে ওই মানে ওই মুটকি মার্কা হচ্ছে মানে দিয়েছি, ম্যাক্সিমাম বাঙালি ছেলেদের যে ছেলেগুলো পয়দা হবে না, আমার তো মনে হয় ওরকম টাইপেরই ছেলে পয়দা হবে পুরোপুরি। মানে ছেলে থেকে ট্রান্স থেকে আবার কী কী মানে ভাষা আছে মানে আমি জানি না ভাই, কী হবে ওই টাইপেরই পয়দা হবে যদি বাপগুলো সব এরকম টাইপের হয়, মানে আর কি এরকম। আমি শুধু দেখছি ছেলেটার বুকখানা, মানে আমার বলা উচিত না একটা ছেলে হয়ে আমি ছেলেকে অপমান করছি, বাট আমার নিজেরই লিটারালি রাগ হচ্ছে ওই ছেলেটার দিকে। মানে ছেলেটার বুকখানা ভাই এইটুখানি চেস্ট ছেলেটার, আর তার উপরে হাতগুলো এরকম লিখে আর মানে ওইটুখানি বউ, সে নাকি ছেলেটার মাথাগুলো মানে 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 এরকম করে মানে ডোমেস্টিক ভায়োলেন্স করছে। একবার যদি কোনো ছেলে ওইদিকে চোখ মোটা করে দেখায়, কোনো মেয়ের সাহস পর্যন্ত হবে না। আমার লিটারালি ছেলেটার প্রতি এত রাগ হচ্ছে, মানে আমি কি বলবো। তো যাই হোক, এগুলো সবই হচ্ছে লয়ারদের কাজবাজ, বুঝতে পারছো তো? এই লয়াররা ভাই, মানে আমি কি বলবো ভাই, আমি সত্যি কথা বলছি, এই ফিমেল লয়ারদের থেকে ছেলেদের কথা বলছি ভাই, দূরে থাকো। আমাদের বাংলাতেও একজন নারী আছেন যে আর কি ছেলেদের মানে উত্থানের কাজ করে ভাই, উত্থানের কম কাজ করে। আমি তার সাথে কথাও বলেছি, সে উত্থানের কাজ কম করে ভাই, মানে আর মানে কী বলে, মানে মেলদেরকে আরও বিটা মেল বানিয়ে দিচ্ছে, পুরো ঢ্যামনা মেল বানিয়ে দিচ্ছে, মানে সবসময় নরম সরম হয়ে থাকো, এ হয়ে থাকো, মানে এরা মানে সঠিকভাবে ডিলই করছে না। আর মেন কথা কী বলতো, ম্যাক্সিমাম ছেলেরাই হচ্ছে বিটা, বুঝতে পারছো তো? বাঙালিদের মানে সিস্টেম বিটা, অ্যাকচুয়ালি কোনো ছেলেই বিটা না হয় না। মানে ওই লর্ড হনুমানের মতো, লর্ড হনুমান যতক্ষণ তার নিজের শক্তি জানতো না ততক্ষণ সে না মানে আর কি নর্মাল থাকতো, একবার যে শক্তি জেনে যাবে সে আর বিটা থাকবে না। কিন্তু সিস্টেম এমন হয়ে গেছে যে ছেলেদেরকে বিটা করিয়ে রাখা হচ্ছে রীতিমতো আর কি পুরোপুরি, বুঝতে পারলো তো আমি কী গল্পটা বলছি? তো এইটা ছেলেদের কন্ডিশনটা কেমন বলো তো? সাইকোলজিকে আমি ওই সাইকোলজিতে একটা টার্ম আছে, আমি এই টার্মটা ভুলে যাচ্ছি। তো সাইকোলজিতে টার্মটা কি, মানে একটা সিংহকে মানে ধরো মানে সার্কাসের সিংহ, প্রথমে একটা জঙ্গলি সিংহ সার্কাসে মানে কি পোষ মানানো হবে, তার জন্য কি প্রথমে তাকে একটু বেশি পরিমাণে প্রথম দিন মাংস দেওয়া হলো, তারপরে একটু কম মাংস দেওয়া হলো, তারপরে সিংহটা বেশি চেঁচামেচি করলে তাকে রড দিয়ে মারা, মানে রড দিয়ে মারছে না কিন্তু তাকে ভয় দেখাচ্ছে, এরকম রড দিয়ে মেরে তোকে শেষ করে দেবো, বুঝতে পারছো তুমি কী বলছি? তারপরে আরও একটু কম মাংস দেওয়া হলো, তারপরে আরও একটু কম মাংস দেওয়া হলো, তারপর লাস্টে এইটাকে কি যারা সাইকোলজি নিয়ে পড়ে তারা টার্মটা আমি মনে করতে পারছি না তোমার দাঁড়িয়ে। তো আলটিমেটলি হিউম্যান, তারপরে লাস্টে এমন হয় যে সিংহটা মানে আলটিমেটলি মানে সিংহটাকে দেখাতেও হচ্ছে না যে তোকে রড দিয়ে বাড়ি মারবো, তাকে আর কি ছোট্ট একটা সে মাংসের টুকরো দিচ্ছে, সিংহটা তাতেই হ্যাপি হয়ে যাচ্ছে। মানে যে সিংহ মানে দাঁড়ে একদম পুরো দুনিয়া কেঁপে যেত, সে ওই ছোট্ট একটু মাংসের পিসেই হ্যাপি হয়ে যাচ্ছে। আর মানে যে তোমার সিংহটাকে চালনা করছে সে আর কি জাস্ট চোখ মোটা করছে, সে যা বলছে তাই শুনছে। ছেলেদেরও কন্ডিশন সেরকম হয়েছে, মানে ছেলেদের কী হচ্ছে সব কিছুতে জুজুর ভয় দেখানো, ছোটোবেলা থেকে মা জুজুর ভয় দেখায়, তারপরে এসে বাপ জুজুর ভয় দেখায়, মানে বাপই তো সব বিটা বাঙালি ছেলেরা। তারপরে হচ্ছে মানে গার্লফ্রেন্ড মানে এদের তো গার্লফ্রেন্ড তো হয় না, এদের তো ভাই মানে উচ্ছিষ্ট মাল খায় এরা। তারপরে হচ্ছে মানে ওয়াইফ আসে, ওয়াইফগুলো আর কি পুরোপুরি ধমকায়, মানে কখনো লিগালভাবে ধমকায়, কখনো বিছানায় আর কি মানে ছেলেটাকে হারায়, ছেলে হয়ে বিছানায় তুমি নাকি হেরে যাচ্ছে, যাই হোক মানে বিছানায় ছেলেটাকে হারায়। তো আলটিমেটলি কী হচ্ছে, ছেলেটা রীতিমতো মানে দোপকে আছে রীতিমতো, যে ক্যা হয়ে যায়গা। এবার আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই যেসব ছেলেরা, আমি ছেলেদের উদ্দেশ্যে কথা বলছি, তুমি তোমার যে কোনো মানে লিগ্যাল ফ্রেন্ডসদের জিজ্ঞেস করো, তোমার পকেটে বা যদি একটু পয়সা কড়ি থাকে, একটুখানি পয়সা কড়ি থাকে, আর যদি বিয়েটা একটু ঠিকঠাক বুদ্ধিভাবে করো আর কি পুরোপুরি সঠিক ম্যারেজ কনসালটেন্টের কথা নিয়ে, ভাই আলতু ফালতু ফেমিনিস্ট মার্কা লোকেদের কথাবার্তা না শুনে, ভাই লিগ্যাল যে আমাদের ইন্ডিয়াতে না লিগ্যাল ওয়েটা না এতটাও ইজি না। মানে আমি মানছি ল সম্পূর্ণ মেয়েদের ফরে, কিন্তু যেসব মেয়েরা মানে কোর্টে কেস মেস করে, আর যেসব ছেলেদের একটু পয়সা আছে, পয়সা মানে আমি বলছি না কোটি টাকা, একটু যারা ঠিকঠাক ফ্যামিলিতে বা একটু যাদের বোধ বুদ্ধি ভগবান দিয়েছে আর কি, বিয়েটা যখন করেছে সঠিকভাবে লটা মেনটেন করে কনসালটেশন নিয়েই করেছে, ভাই ইন্ডিয়াতে ভাই মানে ধরো অ্যালুমিনি নেওয়াটাও এতটা মানে মামার বাড়ির মোয়ার মতন না, মানে বুঝতে পারছো আমি কী বলতে চাইছি কথাটা? এসব মেয়েরা ভাবে না যেসব মানে আর কি যে অ্যালুমিনি নেবো, এই নেবো, বিন্দাস থাকবো, ভাই ঝাড় জ্বলে যায় ম্যাক্সিমাম মেয়েদের।
মানে আমি বলছি যে মানে যেসব ছেলেরা যদি আমার ভিডিওটা দেখে থাকো, যদি তুমি ডোমেস্টিক ভায়োলেন্সের প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হও দুটো রিজনে। তুমি লয়ের ভয় পাও যে আমার সব সম্পত্তি বেরিয়ে যাবে, তো তোমার এই ভয় থেকে বেরিয়ে আসতে হবে প্রথমত। একটা সিম্পল মাথায় রাখবে, কুত্তা হয়ে জীবনে বেঁচে থাকার থেকে মানে মানে হয় না মানে ঘরের আর কি ওই দেশি কুত্তা হয়ে ওই ল্যাব্রাডর হয়ে বেঁচে থাকার থেকে ভয়ে ভয়ে বিড়ালটা দেখে যে ভয় পাই, তার থেকে রাস্তার লেডি কুত্তা হয়ে বেঁচে থাকা আমার ব্যক্তিগত মত ভালো। তা নাহলে ভাই তোমার লাইফ তুমি বুঝবে তোমার ঝান্ড কী হবে। তো তুমি আলটিমেটলি একটা মেয়ে যদি মানে একটা মেয়ের লাইফে অ্যালিমনি নিতে যে কোনো লয়ারকে জিজ্ঞেস করবে, ঝাড় জ্বলে যায় রীতিমতো। যদি কেউ সঠিক লয়ার ছেলেটা তুমি ধরো না, সে ডেটের পর ডেট মানে ওই সিম্পল অ্যালিমনির কেস ডোমেস্টিক মানে তোমার মানে কী বলে ইয়ের কেস, ওটাকে 5 বছর 10 বছর 15 বছর টেনে দেয় আর কি পুরোপুরি, যদি সঠিক লয়ার হয় পুরোপুরি। তো তোমার কাজ এখানে আর কি মানে কেস জেতা না, তোমার কাজ হচ্ছে এখানে রীতিমতো মেয়েটার ফ্যামিলির ঝাড় জ্বালিয়ে দেওয়া রীতিমতো আর কি। কোনো মেয়ে যদি মানে এরকম টাইপের মনে করে যে অ্যালুমিনি নিয়ে মানে সংসার ত্যাগ করে আমি ভালো থাকবো, আর মেয়েটার জন্য তো ভালো ভাই ফিউচারে ভাই ডিভোর্সি মেয়েদের আজকাল সবাই এমনি সব ছেলে একটু অ্যাভয়েড করে সব মেয়েদের বিয়ে করার থেকে। আর যতক্ষণ তোমার ডিভোর্স না হবে মেয়ে বিয়েও করতে পারবে না। বুঝতে পারছো তো আমি গল্প কী বলতে চাইছি? তারপর ওর যে ছেলে মেয়ে হবে ভালো তো মানে মেয়ের হচ্ছে, আর ছেলের একটু ইমোশনাল হয়ে যায় যে আমি আমার বাচ্চাকে আমি নেবো। কেন নেবো আমি ভাই? নেবে না, তোমার কি দায় পড়েছে? নিজের বাচ্চাকে দিয়ে দাও ওই মেয়ের কাছে, এমনি কোর্ট চাই মেয়েদের কাছে দাও, দিয়ে দাও, তারপর বাচ্চা নিয়ে মরুক, যাই তারপরে একটা কোনো বিটামেল ধরুক মরুক। আর তোমার কাজ হচ্ছে ওই কেসটাকে একদম ঝোলানো। বুঝতে পারছো তো? পুরোপুরি যত পরিমাণে ঝোলানো যায়, তারপর দেখবা ঝাড় জ্বলে যাবে ওই মেয়ে, তারপর দেখবে একটা ছোটোখাটো মানে সেটেলমেন্টে চলে আসে পুরোপুরি। এই হচ্ছে গল্প। তা তুমি সঙ্গে সঙ্গে সেটেলমেন্টে যাবে না, ঝাড় জ্বালিয়ে সেটেলমেন্টে আনবে। যদি কেউ এরকম কেউ যদি এত টেরা হয় তুমি ফুল টেরা হয়ে যাবে। তো এটা আমি মানে এবার আমি তো মানে কী বলে অ্যাডভোকেট না লয়ার না, আমি তোমাকে আমার যারা বন্ধুবান্ধব আছেন তাদের থেকে হালকা পাতলা যা শুনি যে যতটা আমরা মোয়া ভাবি অতটাও মানে কোর্টের কেস বেশ লিগাল মানে ইজি না। তো তুমি মানে ছেলেরা ভয় পাবে না সবসময় লিগাল কেস নিয়ে। এইগুলো আমাদের বাবা মাদের কাজ না। থানায় একটা পুলিশ দেখলে আমরা ভয় পেয়ে যাই, এটা আমার বাবা মাও আছে। থানায় একটা পুলিশ কেউ জিজ্ঞেস করলে ভয়ে আমার মানে ইয়ে রয়ে যায়। একবার আমার মনে আছে দুর্গাপুজোতে ভাই আমি মানে মদ খেয়েছিলাম, উদ্মা কেলাকেলি হয়েছিল, মানে এবার মানে পুলিশ ধরে নিয়ে গেছিলো আমাদের সবাইকে যারা কেলাকেলি করছিল। মদ খেয়েছিলাম ভাই, আমার কিচ্ছু মনে নেই। আমার মা যে ভাই যে কী অবস্থা করেছিল, এই তোর চাকরি হবে না, তোর হবে না, ও হবে না ভাই, কি বিশাল কিছু কী হয়েছে ভাই, কিছুই হয়নি ভাই। আলটিমেটলি বেকার মানে ছোটোখাটো বিষয় মানে মানে আমাদের এটা মিডল ক্লাসের এটা স্বভাব। তো ওই মিডল ক্লাসের সব স্বভাব থেকে ভাই দূরে ওঠো আর কি পুরোপুরি। এই তো আমি এই জন্য তো বলি ভাই শিক্ষিত হলে ভাই হেভি সমস্যা, বেশি শিক্ষিত হলে ভাই সিস্টেম পুরো ঝাড় জ্বালিয়ে দেবে। তো আলটিমেটলি আমার এই ধরনের যারা উইক ম্যান না, এই উইক ম্যান নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে প্রবলেম। তখন এই উইক ম্যান উইক ফ্যামিলি তৈরি করে, উইক ফ্যামিলি থেকে তৈরি হয় আর কি পুরো মানে 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 উইক সান আর ওক মানে আর কি ডটার। মানে বুঝতে পারছো মানে আমি মানে বিং এ ম্যান বলছি তখন আমি সবসময় ম্যান রাইটস নিয়ে কথা বলি মানে আর ভদ্র মেয়েদের নিয়ে কথা বলি, কিন্তু তাছাড়াও আমি এটা বলতে বাধ্য হচ্ছি এই উইক ম্যানদেরকে সোসাইটিতে এক্সিস্টই করা উচিত না। মানে এদের জন্য কোনো রকমের শেম কোনো রকমের দুঃখ আমি বলবো, আমি আমার অডিয়েন্সকে বলবো মানে এই ধরনের সিম বলো উইক ম্যানদেরকে কখনো দেখানো উচিত না। কারণ আমি রিজন আমি আজকে ভিডিওটা লং করবো, তোমরা বুঝতে পারবে এই উইক ম্যানদের জন্যই কিন্তু তাদের ডটার প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়। এর একটা উদাহরণ আমি লাস্টে দেবো যে মানে আমি আমার নিজের মানে রাইট মানে চোখে দেখা এক্সাম্পলের কথা বলছি। আর এদের মানে ছেলেগুলোকে আর কি ভেড়া বানিয়ে রাখে আর মেয়েগুলোকে ভাই শেরনি বানাই পুরোপুরি, যেখানে মানে কী আর বলবো মানে। আর তুমি ভাবো ওই যে শেরনি টাইপের মেয়ে, হেন্ডু শেরনি, আলটি শেরনি মেরনি কিছু না, সব জুজুর ভয় দেখায় আর কি পুরোপুরি। ওই শেরনিগুলো যে ছেলের ঘাড়ে চাপবে সেই ছেলেটার জীবনটাও পুরোপুরি নষ্ট হবে। বুঝতে পারছো মানে একটা উইক ছেলে সে অপর একটা মানে ছেলের জীবন ফিউচারে নষ্ট করছে। এই জন্য উইক যারা ছেলে হয় না তাদেরকে বিন্দুমাত্র মানে আমি তো বলবো সোসাইটিতে মানে আলটিমেটলি নেচারেতে এমনি এলিমিনেট করে দেবে। তো ওটা নিয়ে আমি বদার করি না, কিন্তু আমি আমার অডিয়েন্সকে বলবো এই ধরনের ছেলেদের এক্সিস্টই করা উচিত না। বুঝতে পারছো তো গল্পটা? তো আমার যে নেক্সট যে আমি কথাটা বলতে এই উদাহরণটা আমি কেন দিলাম সবাই এক্সাম্পলটা আমি দিয়ে দিই। তো আমার ওইভাবে নাম তো আমি কিছু বলা উচিত না, ঠিক আছে? এই এখন যে বিজেপির যে মানে মন্ত্রিসভা হয়েছে, তো আমাদের এলাকা থেকে একটা মন্ত্রী বলতে পারো সেই মানে ওখানে গেছে আর কি। বুঝতে পারছো তো আর কি আমাদের এলাকার যে এমএলএ সে আর কি তোমার মানে মন্ত্রী হয়েছে বিজেপির মন্ত্রিসভাতে, ভালো কথা। এবার তার যে আর কি ভাইপো, তার সাথে আমার যেহেতু আমরা জিম করতে যেতাম, এখন আমি জিম করি না, এখন বাড়িতেই করি, তো তার সাথে আমার একটা ভালো বন্ধুত্ব রয়েছে। তো ওই ছেলেটা একদমই মানে ছেলেটা কিন্তু এরকম লম্বা চওড়া আছে, কিন্তু একদমই হয় না মানে মামাস বয় টাইপের একদম পুরোপুরি। এবার মানে তার বাবা হচ্ছে WBCS অফিসার, কিন্তু বাবারে দেখলে মানে লিখে ফুক দিলে বাবা উড়ে চলে যাবে পুরোপুরি। আর ছেলেটা হচ্ছে ছেলেটার বোন, ছেলেটাকে আমি একটা ভিডিওতে আমি বলেছিলাম যে WBCS অফিসারের যে কন্ডিশন, যে কোন ভিডিওতে করেছে আমার মনে নেই, যদি তোমরা দেখে থাকো কমেন্ট জানাতে পারো। তো ওই WBCS অফিসারের যে মেয়ে,
সে তার দাদাকে কেলায়, মানে ওই আমার ওই বন্ধুটাকে কেলায়, মানে আমি ওর থেকে এইগুলো শুনেছি আর কি, এত পরিমাণে উইক ম্যান। আর আমি বলছি ভাই তুই মেয়ে, মানে আমি যখন আমি জিমে যেতাম, তো তখন আমি বলতাম মানে ভাই মেয়ে মানুষ আর কি ভাই 10টা পুশ আপ দিয়ে দিতে পারছে, তুই 20টা পুশ আপ দিতে পারছিস না, মানে এইটুকু ওয়েট তুলতে পারছিস না। ও বেচারা তুই জানিস মেয়েদের কত শক্তি, মেয়েরা ভাই বাঘিনী, মানে মেয়েরা এসে আমি না মানে আমি ইনম করে ভাবছি কী ভাই আরেকবার বল, মানে মেয়েদের কত শক্তি ভাই, মেয়েদের মেন্টাল শক্তি হোক ঠিক আছে, আমি অবভিয়াসলি আমি এটা মানে মেয়েরা মেন্টালি ছেলেদের থেকে অনেক স্ট্রং, এটা আমিও অ্যাডমায়ার করি ভাই, ফিজিক্যালি কবে থেকে মেয়েরা এত পরিমাণে স্ট্রং হয়ে গেল। তারপর ওর সাথে এখন মিশলাম, বুঝলাম, আমি বুঝে গেলাম যে মানে ও মেন্টালি ওর বাপ মা বলো ও বলো, মানে বাপ যেহেতু উইক, ওই যে বললাম উইক বাপ উইক ছেলে পয়দা করেছে, এবার উইক ছেলে, এবার তার যে ওই উইক বাপ, ওই WBCS বাপ, মানে যেহেতু তখন এসসি ছিল বলে ওম নমো ঢং, এবার আমি এবার আগের থেকে বলছি ভাই এসসি মানে কিন্তু আমি এখানে কোনো ডিফেম করছি না, যেটা বাস্তব রিয়ালিটি সেটা বলছি। তো আমি বলছি মানে সেই আমলে ধরো ময় চাকরি পেয়ে গেছে WBCS-এ অনেক আগে, তারপর মানে মেয়েটা পয়দা করেছে হচ্ছে পুরোপুরি ওই বাংলার বাঘিনী, আর বাংলার বাঘিনী কী করে বেড়ায় শুনবা, বাংলার বাঘিনী হচ্ছে বেশ্যাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছে, বুঝতে পারো, আমাদের এলাকায় আর কি পুলিশ ধরেছে, তার মানে আর কি মানে একটা মেয়ে পয়সা ইনকাম করার জন্য, এক্সট্রা ইনকাম করার জন্য বেশ্যাবৃত্তি করতে গেছিলো, তারপর পুলিশ ধরেছে, এই হচ্ছে তোমার ইয়ে। আর মানে মানে ওই মেয়েটা ওই বাংলার বাঘিনী নাকি তোমার হচ্ছে কী বলে ওই তার দাদাকে নাকি চড় মারে, তুমি বুঝতে পারছো, মানে মেয়েটার কিন্তু মানে ওই মানে ছেলেটা কিন্তু যথেষ্ট শক্তি আছে বলতে গেলে আর কি, বুঝতে পারছো তো আর কি, ছেলেটা যদি একখানা মানে বোনরে বাজিয়ে দেয়, মানে বোন কিন্তু করতো, কিন্তু ওই যে বললাম ওই মানে ওই সিংহের মতন অবস্থা, মানে ছোটোবেলার থেকে আর কি মানে ওই মানে মা ভয় দেখাতে, যে বাংলার বাঘিনী মাকে বিয়ে করেছে না, বাঘিনী মা ছেলেদেরকে ভয় দেখাতে বাবা উইক হতে, বাবা বলছে মেনে নে, মানে সবসময় সহ্য কর, ছেলেদের কাজই সহ্য করে, করতে করতে এমন হয়েছে ছেলে ভেড়া হয়ে গেছে, মেয়ে হচ্ছে শেরনি হয়ে গেছে, মানে বুঝতে পারছো এই উইক ম্যানদের। আর ওই তুমি ভাবো ওই মেয়ে যে ছেলের ঘরে যায়, প্রথমত ওই মেয়ের তো ঘরে যাওয়া উচিত না কোনো ছেলের ঘরে, কিন্তু সিম তো মার্কেটে ভর্তি, আশা করি কেউ না কেউ অ্যাকসেপ্ট করেও নেবে। তুমি ভাবো ওই মেয়ে যে ঘরে যাবে, মানে সেই মেয়ে কত যে মানুষের জীবন নষ্ট করবে, তার যে আগামী প্রজন্ম আসবে সেই ছেলে মেয়ের জীবন নষ্ট হবে, ওই ছেলেটার ফ্যামিলি নষ্ট হবে, মানে বুঝতে পারছি এটা উইক ম্যানের জন্য কত কিছু একদম ডিজাস্টার হচ্ছে, পুরোপুরি লাইন দিয়ে একদম পুরোপুরি ফ্লো চার্টের মতন সব কিছু ডিজাস্টার হচ্ছে, মানে বুঝলে আমি কি বলতে চাইছি। তো উইক ম্যান, এবার উইক ম্যানদের শুধু পরিচয় তো শুধু এইটুকু থাকে না, আমার মনে হয় যে আমি একটা তোমাদেরকে বলি উইক ম্যান বাঙালি সমাজে এত পরিমাণে কেন, তখন আমাদের সমাজে আর কি মানে আমি এটা নিয়ে সুন্দর উদাহরণ দিই, যেটা আমার পার্সোনালি মনে হয়, আমি রং হতে পারি, তোমরা আমাকে জানিও। এই যে ইলেকশন, এবার কার্ল মার্কস একটা কথা বলেছিল জানো তো আর কি, পুরোপুরি মানে যারা CPM করে বা কমিউনিস্ট আইডিওলজিতে বিশ্বাস করে তারা সবসময় একটা কথা বলে যে রিলিজিয়ান ইজ দ্য ওপিয়াম আর কি মানুষের জন্য, ঠিক আছে। বাট আমি ব্যক্তিগত মনে করি রিলিজিয়ান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, রিলিজিয়ান মানুষকে ইউনাইট থাকতে সাহায্য করে, মানে ব্রাদারহুড, এবার হিন্দুদের নেই ব্রাদারহুড, এখন ধীরে ধীরে হচ্ছে, সেটা আলাদা কথা, কিন্তু রিলিজিয়ান খুব ইম্পর্ট্যান্ট ছেলেদের জন্য, রিলিজিয়ান আমাদের ব্রাদারহুডকে মানে স্ট্রং বানাতে সাহায্য করে, উইদাউট ব্রাদারহুড এর কমন ম্যান কান্ট সার্ভাইভ, কিন্তু যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। বাট আমি যেটা বলতে চাই, আমার মনে হয় ইলেকশন ইজ দ্য ওপিয়াম অফ ম্যান, মানে বুঝতে পারছো ইলেকশন একটা নেশা, এই যে ডেমোক্রেসি, এই যে ইলেকশন, তুমি নোটিস করে দেখো এই সাধারণ মানুষ, এই যে মানে এই ধরো আমিও বিজেপিকে ভোট দিয়েছি, কিন্তু আমাকে তুমি যদি, আমিও ধরো ইলেকশন নিয়ে আগের যে ভিডিওটা বানিয়েছিলাম 5,000-এর উপরে ভিউজ হয়ে গেছে, যাই হোক, তা আমি কিন্তু আমার বলতে কোনো লজ্জা নেই, আমাকে তুমি যদি জিজ্ঞেস করো ভাই 294টা আমাদের লোকসভার ওখানে কোথায় কোন ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, CPM কটা ভোট পেয়েছে, তৃণমূল কোনটা ভোট পেয়েছে, কোথায় কী হয়েছে, মমতা ব্যানার্জি কী করেছে, জ্যোতি বসু কী করেছে, এত ডিটেলস আমি জানি না, ইভেন আমি জানতে আই এম নট ইন্টারেস্টেড এই ধরনের ফালতু মার্কে ইনফরমেশন নিজের মাথার উপর লোড নিতে, মানে আমি দেখেছি ভাই রাজনীতি নিয়ে আমি সবসময় অ্যাভয়েড করি ভিডিও বানানো, তখন এই রাজনীতি নিয়ে ভিডিও বানালে না এই বুমাররা চলে আসে, এই এবার আমি আমার ভিডিওটা অন্য অ্যাঙ্গেলই বানাই, তখন আমি কারোর থেকে ইনফ্লুয়েন্স না, আমি কারোর কথা শুনি না, আমি নিজের কথা বলি। এবার এই বুমারদের একটা আমি নোটিস করে দেখেছি, তাদের একটা ফিক্স প্যাটার্নের গতের কথা সে বলতে পছন্দ করে, মানে আর কি আমি যতটুকু দেখি ফিক্স প্যাটার্নের কথা, মানে আমি ওইভাবে কথা বলতে পছন্দ করি না, আমি সবসময় চেষ্টা করি সোসাইটিতে যে জিনিসগুলো নিয়ে কথা হয় না সেই সব নিয়ে কথা উচিত। তো আমার কেন মনে হয় এই ইলেকশন যেটা আমাদের ডেমোক্রেসিতে হয়, এটা আমাদের ছেলেদেরকে প্রচণ্ড পরিমাণে উইক করে, যেটা আমাদেরকে ওই রিলিজিয়ানের মতন বা মানে গাজার মতন একটা নেশার মতন কাজ করে। তুমি নোটিস করে দেখবে এই যে নিউজ মিডিয়াতে যখনই ইলেকশন হয়, এই যে যখন CPM ছিল তখন CPM হারিয়ে যখন মমতা ব্যানার্জি আসলো, তখন দেখবে তুমি সব রিপোর্টাররা দিদিমার কাছে, কাকিমার কাছে যায়, বয়স বাড়ে রাস্তার বুড়োদের কাছে যায়, সবার বড় বড় বাতেলা, মানে দিদি এই করবে, দিদি ওই করবে, যেন প্রচুর পরিমাণে একটা প্রত্যাশা। কেন এত প্রত্যাশা কেন, মানে বুঝতে পার, মানে আলটিমেটলি প্রবলেমটা কী হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, চলো মেয়েরা করে এইসব জিনিস, মেয়েদের মানাই, মেয়েদের কাজই ভাই প্রথম থেকে মানে কারোর উপর ডিপেন্ড হয়ে থাকা, আমি অ্যাকসেপ্ট করি। বিং এ ম্যান হাউ,
মানে তুমি এক্সপেক্ট করছো যে মানে এতদিন পর মানে অ্যাকচুয়ালি কী হয়, এটা বেসিক হিউম্যান যে সাইকোলজি, ম্যাক্সিমাম আমরা সবসময় হিরো যখন 50টাকে মেরে দিচ্ছে, হিরো যখন 10টা মেয়ের সাথে প্রেম করছে, ওটা দেখে আমরা হ্যাপি কেন হই? হ্যাপি হওয়ার তো কিচ্ছু নেই, তো ভার্চুয়াল না সব কিছু, বাস্তবে তো কিচ্ছু হচ্ছে না। কিন্তু আলটিমেটলি কি আমাদের ভেতরের মধ্যে যে একটা সত্তা থাকে, মানে যেটাকে আমি সোল বলি, সোলের একটা ডিজায়ার থাকে, বোঝো তো? প্রত্যেকটা মানুষের সোলের ডিজায়ার থাকে, এবার তুমি সেটাকে বন্ধ করে দিয়েছো সেটা আলাদা কথা, কিন্তু প্রত্যেকটা সোলের একটা ডিজায়ার থাকে। এবার সেই ডিজায়ারগুলো তুমি যখন পর্দার মধ্যে দেখছো না, তোমার সেই মানে ওর প্রতি একটা মানে তুমি ফিল করতে পারছো যে এটাও যদি আমি করতে পারতাম, এতগুলো মেয়ের সাথে প্রেম করতে পারতাম, আমি যদি একটুখানি টক্সিক মেল হতে পারতাম, বা আমি যদি একটুখানি মানে মানে এত টাকা ইনকাম করতে পারতাম, 10 জনের খেলাতে পারতাম, তবে সেটা যখন হিরো করে ভালো লাগে। ঠিক সেরকমভাবে আমাদের বাস্তব জীবনেও, আমাদের জীবনে, সাধারণ মানুষের জীবনে প্রচুর পরিমাণে ইনজাস্টিস হয় একটা ছেলের জীবনে। এবার সে যখন দেখে শুভেন্দু, কখনো দেখে মমতা ব্যানার্জি, বা তারও আগের আমলে যখন দেখে জ্যোতি বসুর মানে আর কি মানে সিদ্ধার্থ শঙ্করের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করে তারা আর কি কংগ্রেস কারিয়ে ওখানে এগিয়েছে, তো আমরা একটা সেলফ অফ অ্যাচিভমেন্ট ফিল করি। কিন্তু ওটাই আলটিমেটলি দিজ আর অল মেন্টাল মাস্টারবেশন। আমি বারবার একটা নিজে বাড়িতে এরকম হিলানো, আর কোনো মেয়েকে পটিয়ে, মেয়েকে বেডে ডমিনেট করে তাকে আর কি মানে 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 কী বলে মাথা উল্টে মানে তার চোখ উল্টে দেওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মজা এতেও আসে, মজা ওতেও আসে, কিন্তু দুটো মজার মধ্যে অনেক পার্থক্য, আমার কতটা বুঝতে পারছো? তো সেই এরকম আমার মনে হয় হোল সোসাইটি, যেটা ডেমোক্রেসি বা মডার্ন যে সোসাইটি আমাদের আসছে, যেটা আমাদের পূর্বপুরুষদের কখনো এরকম টাইপের করতে হয়নি, হোল সোসাইটি ইজ ইন মেন্টাল মাস্টারবেশন। ইলেকশনের মাধ্যমে আমরা একটা সেন্স অফ অ্যাচিভমেন্ট পাই যে এবার আমার জীবনটা মানে ঠিক হবে। বুঝতে পারছো আমি কী বলছি? মানে যেটা হওয়া উচিত যে আমি আমার নিজের পরিশ্রমের দ্বারা, আমি আমার মানে আমার যে ঈশ্বরের সাথে আমি নিজে কানেকশন, তার প্রতি আমার ভরসা থাকবে। আমি কেন নর্মাল মানুষের প্রতি মানে 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 ভরসা রাখবো? যেটা আমার হিন্দুদের খুব খারাপ লাগে। মানে আমার ট্রাস্ট, আমার ভরসা, আমার সব কিছু আমার ঈশ্বরের প্রতি থাকবে, বা সুপ্রিম লর্ডের প্রতি, অলমাইটির কাছে থাকবে, যার কাছে যেটা হয় আর কি। আমার কেন এটা মানে রক্ত মাংসের মানুষদের প্রতি আমার ভরসা, সেটা মা হোক, বাবা হোক, বউ হোক, ছেলে মেয়ে হোক, বা গভর্নমেন্ট হোক, কেন তাদের প্রতি এত ভরসা থাকবে? মানে আমার মাথায় আসে না। তো যাই হোক, তো এই আলটিমেটলি পুরো সোসাইটিটা মেন্টাল মাস্টার মিশনের মধ্যে যেহেতু চলে গেছে ছেলেরা, আলটিমেটলি ছেলেরা ওই জন্য না দিনের পর দিন উইক হয়ে পড়ছে। তুমি নোটিস করো, এই যে সদাশিববাবু যে কথাটা উনি বললেন, কত অসাধারণ কথাবার্তা বললেন, যে তুমি মানে কেউ তোমার জন্য কিচ্ছু করে দেবে না, তোমাকে তোমার কাজ নিজেই করতে হবে। যত তাড়াতাড়ি বিং এ ম্যান তুমি এটা বুঝতে পারবে, তোমার ভাই জীবনে কল্যাণ হবে। বিং এ ম্যান তোমাকে একটা মেয়েদের তো ভাই, মেয়ের যদি রূপ ঠিক থাকে, কোনো ছেলে না কেনে ছেলে সারাটা জীবন তাকে সুখে শান্তিতে রাখবে, ভাই ছেলেদের জীবনে সেটাও হবে না। একটা ছেলে যদি 1000 রূপও থাকে, তাও সে এই জিনিসটা তোমার সাথে হবে না। বুঝতে পারছো আমি গল্প কী বলতে চাইছি? সবাই বড় বড় বাতেলা মারবে যে গার্লফ্রেন্ডের সামনে কেঁদে দাও, দুঃখ পেলে একবার কাঁদো গার্লফ্রেন্ডের সামনে, গ্যারান্টি আমি নিচ্ছি, মানে মানে আর কি আমি গ্যারান্টি দিচ্ছি, মানে আমরা গ্যারান্টি দিচ্ছি যারা যারা আমার ভিডিও দেখছে, বিং এ ম্যান, তুমি যদি হাজব্যান্ড হও, তুমি তোমার ওয়াইফের সামনে তোমার লাইফে প্রবলেমের জন্য 1 দিন কাঁদো, 2 দিন কাঁদো, তারপরে তোমার সাথে কী রেজাল্ট হয় 6 মাসের মধ্যে, সেটা আমাকে এই কমেন্ট সেকশানে জানিও। আমি তো কমেন্ট সেকশন নর্মালি খুব বাজে কেউ কথা না বলে কারো কথা ডিলিট করি না। তুমি আমাকে জানিও পুরোপুরি তোমার সাথে কী হয়, আমিও দেখতে চাই। এটা আমি আমার কিছুটা আমার ওম্যান অডিয়েন্স থেকে আর কি মোটামুটি জেনেছি, যেটা বাস্তব। সত্যি কথা বলতে আমি বাস্তব, আমার অনেক ওম্যান অডিয়েন্স এই জিনিসটা অ্যাড্রেস করেছে, যেটা আমি কখনো নোটিস করিনি। থ্যাংক ইউ ফর দ্যাট। যে তারা বলছে যে তাদের বাবারা এতটাই উইক, মেন্টালি তারা এত উইক, ফিজিক্যালি তারা এতটা পরিমাণে উইক, বা হচ্ছে মানে ইনকামের দিক থেকে তারা এতটা উইক যে তাদের মায়েদেরকে মানে কাজ করতে তারা বাধ্য হয়েছে। বুঝতে পারছো আমি কী বল? এটা কিন্তু এটা আমি আমার নিজের বলতে পারো ইয়েতেও কিন্তু আমি দেখেছি, আমার ফ্যামিলির মধ্যেও আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবারাই এত পরিমাণে উইক হয়। যেটা বললাম, উইক ম্যান ইজ কার্স ফর সোসাইটি, যে তারাই এতটা পরিমাণে মেন্টালি, ফিজিক্যালি, মানে সব দিক থেকে এত পরিমাণে উইক, মা ওই জায়গাটা নিতে বাধ্য করেছে আর কি। বুঝতে পারছো? তো তাই জন্য বলছে যে তুমি যে কথাগুলো বলছো, মানে আমি অ্যাডমায়ার করছি তোমার কথাগুলো আর কি, যে মানে আর কি। কিন্তু প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম ছেলেরাই এত উইক। আমাদের মধ্যে একটা ফিক্স প্যাটার্ন রয়েছে। আমি আমার বাবাকে দেখেছি, আমার বাবা অল্পতেই ভেঙে পড়েন, আমার বাবা অল্পতেই কাঁদতে শুরু করে দেন, বা আমার বাবা আর কি বেশি পরিমাণে ইনকাম করতে পারতো না, মানে তার জন্য আমার মাকে আর কি রীতিমতো খাটতে হয়েছে। মানে কিছু কিছু মেয়েদেরকে তো আর কি, মানে আমার একটা মানে অনেক পুরনো মনে একটা ওম্যান সাবস্ক্রাইবার লিখেছিল যে তার মাকে কিছু বাজে কাজও করতে হয়েছে ইনকামের জন্য, তাতে তার বাবার কোনো সমস্যাও হয়নি। মানে এইটা হচ্ছে কন্ডিশন, মানে এত কন্ডিশন তো ভাই আমিও নিজের চোখে কোনোদিন দেখিনি। যদি বাস্তবে এরকম হয় তোমরা আমাকে জানিও। দ্যাট ইজ দ্য হার্ড ট্রুথ অফ বেঙ্গলি ম্যান সোসাইটি। এবার আমি সিরিয়াসলি কথা বলছি আর কি। এবার প্রবলেমটা কী হয় না, এই মানে এটাও একটা মানে কার্স বলতে পারো। সোসাইটি যত পরিমাণে আর কি মানে ধরো আমাদের ইকোনমি যত পরিমাণে রিচ হবে, ইকোনমি যত পরিমাণে হবে, ম্যান তত বেশি মানে আর কি উইক হতে শুরু করবে। আর উইক ম্যান যখনই উইক হবে, সোসাইটি উইল ক্লাস। কেউ না কেউ বাইরের কেউ আসবে,
তোমার ওই সিস্টেমটাকে ওই সিভিলাইজেশনকে ডেট করে অন্য একটা মানে ইয়ে করা, আর তাই তো হচ্ছে আর কি পুরোপুরি। চলো সেটা আমার ভিডিওর কথা না। তা আমি এটা কিন্তু মানে আমার যে ওমেন সাবস্ক্রাইবারগুলো বলেছে এটা কিন্তু মানে যথেষ্ট ভাইটাল পয়েন্ট আর কি পুরোপুরি। আর ছেলেদের মেন যেটা আমি যেটা সবসময় একটা ছেলেদের যে মেন প্রবলেম, এই ছেলেরা ডোমেস্টিক ভায়োলেন্স হয়, আমার শুনতেও হাসি লাগে। মানে ছেলেরা ভাই হাউ মানে ক্যান ম্যানেজ মানে ছেলেরা কী করে ভাই ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে মানে আর কি পুরোপুরি। মানে দুটো রিজনের জন্য হয় সাধারণত। এক তো বললাম ছেলেরা যদি উইক হয়, ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সই উইক, আর মেন্টালি যদি উইক হয়। আর তার থেকে বড় কথা যেটা আমার মনে হয় যে ছেলেদের মানে ম্যান লাভ পুসি, বুঝো তো আমি কি বলতে চাইছি। এবার ব্যাপারটা কি, ছেলেদের নিজের না প্যান্টের মানে চেন মানে আটকাতে একদমই পছন্দ করে না। মানে ব্যাপারটা আমি কী বলতে চাইছি, মানে ছেলেদের নিচের বল মানে ব্যাট আর বল মানে কী করে মেনটেন রাখতে হয় ছেলেরা একদমই যায় না। মানে ছেলেরা আর কি ব্যাট বল মানে কিছু কিছু ছেলেরা এত পরিমাণে ডেসপারেট, তোমরা সবাই জানো আর কি। মানে ইউটিউবে আমি দেখি মাঝে মাঝে যে শর্টসগুলোতে মানে 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 বৌদি আর কি ঠ্যাং দেখাচ্ছে, সেখানে 1000 টাকা কেউ সেন্ড করছে, মানে সুপার চ্যাট করছে। মানে বুঝতে পারছো এই ছেলেদের ব্রেন না, মানে ম্যাক্স মানে কেউ কোনো বৌদি দেখছে সেদিন বগল দেখাচ্ছে, মানে দেখে আমার বমি চলে আসছে। মানে কতটা আনহাইজেনিক, বগলের ভাই এরাম চুল বৌদির, আবার কালো চুলের মধ্যে আবার সাদা চুল, সেখানে আবার কেউ লিখছে কাশ ওইটা আমি চাটতে পারতাম। মানে বুঝতে পারছো ভাই মানে ছেলেদের মানে ভ্যালু কোন লেভেলে চলে গেছে এইসব ছেলে। মানে এইসব ছেলেদের আমি ভাবি এই কান দুটোর মাঝখানে ব্রেনের মধ্যে কী চলে যে মানে মেয়েদের বগল খাবো। মানে আমি জানতে চাই, মানে ঠিক আছে মানে বলতে আমার হাসি পায় আর কি পুরো। মানে সব ছেলেদের ব্রেনের মধ্যে কী চলে, মানে সারাক্ষণ ভাই মানে বৌদির এটা খাবো ওইটা দেখবো। তো ছেলেদের প্রবলেমটা এমন, ছেলেরা নিজেদের ব্যাট বল আজকের যুগে কন্ট্রোল করতে পারে না। আমি এবার কেউ বলবে আমাকে তো কেউ শেখায়নি কী করে ব্রহ্মচর্য মেনটেন করতে, আমাকে তো শেখায়নি কী করে নিজের আর্জ মেনটেন রাখতে হয়। ভাই তোমাকে তো ভাই সিস্টেম তো ভাই আমি তো বারবার আমার ভিডিওতে কয়েক লক্ষবার মানে বলেছি, সিস্টেম তো তৈরি হয়েছে ভাই বলদ বানানোর জন্য। তোমাদের ছেলেদেরকে বলদ বানাচ্ছে, মেয়েদেরকে বলদ বানাচ্ছে, যাতে একটা মানে সিস্টেমের পিরামিডের ওপরে যারা আছে তারা যাতে তোমার লাইফ ধ্বংস করে সব দিক থেকে মাল্লু কামায়। তুমি তো সারাক্ষণ তুমি কেন এর মধ্যে ইন্ডালজ হচ্ছ? তোমার তখন চ্যাটাং কথা তো তোমার ভালো লাগে না। তুমি তো শর্টস বৌদির বগল দেখবে, তুমি তো 30-40 মিনিটসের ভিডিও দেখে নিজের ব্রেনটা খুলবে না। তোমার তো সারাক্ষণ বৌদির বগল, বৌদির পায়ের লোম এইসব দেখে তুমি তাকে চ্যাট মানে কী বলে সুপার চ্যাট করবে না। আমার ভাবলেও কোনো ঘেন্না লাগে এই বিষয়গুলো আর কি পুরোপুরি। কোন দিকে ছেলেরা চলে গেছে। প্রবলেমটা কি, ছেলেদের মধ্যে আমি নোটিস করে দেখেছি, বিশেষ করে এই ধরো গার্লফ্রেন্ড যখন ব্রেকআপ করে এত কেন ভেঙে যায়, বা একটা ভেঙে পড়ে যে মেন্টালি যেটা একটা মানুষের প্রতি অ্যাটাচ হয়ে পড়ে, সেটা একটা ডিফারেন্ট ম্যাটার। কিন্তু ব্যাপারটাই ম্যাক্সিমাম ছেলেদের কী হয়, এই মানে বউয়ের বিরুদ্ধে মানে বউ যখন বেশি বাদরামও করে সেটাকে কেন ট্যাকল করে না, একটাই কথা পুষি, কারণ বউ পুষি দেবে না। এই হচ্ছে ছেলেদের আসল গল্প। আমি আসল যে উইক ম্যান মানে শুধুমাত্র আমি অনেক জিম করা ছেলেদেরও দেখেছি আমার জিমে, বিশাল বডি বিশাল ইয়ে, বউয়ের ভয়ে ওঠে আর বসে, বুঝতে পারছো তো পুরোপুরি। মানে পুষির ভয়, যে এই পুষি যদি না পাই প্রত্যেক দিন রেডিমেড মাল, আর একটা পুষি পেতে গেলে আমার অনেক টাইম লাগবে। এই হচ্ছে গল্প। প্রথমে লয়ের ভয়, তারপরে পুষির ভয়। ভাই মানে আমি বলছি মানে স্ট্রং মানে তোমার স্ট্রং ওয়ার্ডটাই এখন ভুলভাল হয়ে গেছে। স্ট্রং মানে লোকে ভাবে ভাই একদম মানে ইয়ের মতন মিস্টার ইন্ডিয়ার মতন বডি না। স্ট্রং সব ওটা তো হলে ভালোই, কিন্তু সবসময় সম্ভব হয় না ওরকম হওয়া। তখন আমাদের ভাই লোকে তো কাজ করে খেতে হয়। মেন কথা মেন্টালি স্ট্রং হও। ওম্যান যেন তোমার সাথে সেক্স করার জন্য পাগল থাকে, তুমি সারাক্ষণ ওর পিছনে পোদের মধ্যে কেন ঢুকে। ঠিক আছে তোমার কাজ বেডে ডমিনেন্স করা, তোমার কাছে সারাক্ষণ না যে বউয়ের পুষির মধ্যে সবসময় ঢুকে থাকা। বুঝতে পারছো তো আমি কী বলতে চাইছি পুরোপুরি। মানে এইগুলো একটু মানে বিচার বুদ্ধি দিয়ে ভাবার চেষ্টা করো। আর আজকাল তো যেটা আমি হ্যাঁ, তো আমি যে কথাটা আমি প্রথমেই যে বলতে চাইছিলাম, যে আমি একটা ওই যে WBCS অফিসারের যে কথাটা বললাম না, তো ওখানে আমি যে বললাম যে তাদের মানে বিজেপির যে একটা আমাদের এখানকার MLA, সে আর কি বিজেপির মন্ত্রিসভার মেম্বার হয়েছে। তো ওই কাকুর বাড়িতে একদিন গিয়েছিলাম। তো ব্যাপারটা আমি কী বলছি, দেখো উইক ম্যান হলে প্রবলেমটা কী হয়, কাকু যেহেতু একটা স্পেসিফিক কমিউনিটির মানুষ, তাই জন্যে আর কি মানে কাকু ওই মন্ত্রিত্বটা পেয়েছে বা ওই মানে MLA টিকিট পেয়েছে। ঠিক আছে না, নর্মালি কিন্তু কাকুর সেই যোগ্যতা নেই। মানে আমি এবার কেউ কিন্তু ভেবো না আমি SC হিসাব করে বলছি, প্রচুর SC আছে তাদের অনেক যোগ্যতা একটা নর্মাল মানুষের থেকে। আমি বলতে চাইছি স্পেসিফিক কাকুর কথা বলছি, কাকুর হচ্ছে লাখ ফেভার করে গেছে, বুঝতে পারছো তো। সে যেহেতু একটা স্পেসিফিক কমিউনিটি, সব কিছু খাপ লেগে গেছে, তাই সে ওই জায়গাটা পেয়ে গেছে, তার জন্য সে মন্ত্রিত্বটাও পাচ্ছে। তার মধ্যে কিন্তু স্পেশাল কোনো কোয়ালিটিস নেই। কিন্তু ওই দিক থেকে TMCর আমাদের যে মানে আমাদের এলাকার যে MLA ছিল, মানে হয় না মানে সে কিন্তু বাহুবলী ছিল রীতিমতো। মানে বিজেপির যেদিন ক্রাইসিস হবে, ভাই সব পার্টির ক্রাইসিস হয়, বিজেপির যেদিন ভোটের ক্রাইসিস হবে, ওই মানে কাকুর কিন্তু দম নেই যে ওই ক্রাইসিসের সময় পার্টিকে মানি মানে হিউজ মানি দিয়ে বা হিউজ মানে ম্যাসকুলিন মানে হিউজ তোমার আর্মস মানে ইয়ে দিয়ে পাবলিক দিয়ে সাপোর্ট করবে। বুঝতে পারছো তো আমি ভেতরের যে আসল গল্প হয়, আমি তো মানে আর কি। তো ব্যাপারটা কী হয় এটা বলতে চাইছি। তো
এবার প্রবলেম কি হয়, ম্যাক্সিমাম ছেলেটা এই ধরনের জিনিস থেকে উইক হবে। ওই কাকু শুনবো, ওই এমএলএ কাকুটা, এমএলএ কাকুর মানে যে মেয়ে, মানে সেও হয় আর এক রকমের, মানে ওই এমএলএ কাকু আর ওই ডাব্লিউবিসিএস অফিসার যেটার কথা বললাম, মানে দুজনেই আত্মীয় আর কি, ঠিক আছে। তো আমি যেহেতু ওনাদের বাড়িতে একদিন গিয়েছিলাম, তো এমএলএ কাকুর যে মেয়ে, ভাই সেও হচ্ছে টপ, মানে বুঝতে পারছো তো আর কি পুরোপুরি। মানে আমি আর এখন তো ভাই মন্ত্রী হয়ে গেছে, বেশি বলা উচিত না, বুঝে নাও আর কি কী টাইপের, মানে বাবারে চমকাই, বুঝে নাও আর কি পুরোপুরি। তো বুঝতে পারছো, এবার আমি বলতে চাইছি ম্যাক্সিমাম ছেলেরা ভাবে কি যে সে ভাই এত উইক হয়েও তো এত উপরে উঠে গেল। দেখো একটা সত্যি কথা বলছি, কাকুর লাক ফেভার করেছে বলেই তোমার যে লাক ফেভার করবে তা কিন্তু না। দেখো এখন যে কাকু যে মিনিস্টার হয়ে গেল, যেহেতু কে বলতে পারে, মানে হওয়ার চান্স অনেক বেশি। যে আমি যে আমার যে বন্ধুটার কথা বললাম, জিমে যেতাম, যে নিজের বোনের কাছে চর খেত, ও হয়তো কাকু হয়তো ওকে সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবে, কোনো না কোনো সরকারি চাকরিতে ঢুকিয়ে দেবে, তারপর হয়তো কোনো একটা মেয়েকে বিয়ে করবে, সে একটা বিটা ওই সেম প্রডিউস করবে, লেলাবেলা ছেলে স্ট্রং ওম্যান প্রডিউস করবে। কিন্তু আমি বলতে চাইছি দিস ইজ নট সাস্টেনেবল, কথাটা বুঝতে পারছো? কদিন লাখ কিন্তু মানে কয়েক লক্ষতে এরকম জিনিস লাখ ফেভার করে, সব ছেলেদের কিন্তু এরকমভাবে লাখ ফেভার করে না, যে তুমি সবসময় উইকও থাকবে আর সব কিছু মোয়ায় সব কিছু মেয়েও মোয়ায় পেয়ে যাবে, চাকরিও মোয়ায় পেয়ে যাবে, বিজনেসও মোয়ায় পেয়ে যাবে, মন্দিরও মোয়ায় পেয়ে যাবে, এরকম হবে না তোমার সাথে। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ব্যাপারটা? তা আরেকটা কথা আমার যেটা, দেখো আমার কথাগুলো যদি খুব বাজে টাইপের লাগে, লাস্ট টাইমে যে কথাটা বলছি, শ্রীকৃষ্ণ, তুমি গীতা তো সবাই পড়েছো মোটামুটি, শ্রীকৃষ্ণও পর্যন্ত অর্জুনকে কিন্তু নপুংসক বলেছে, কথাটা বুঝতে পারছো? মানে ভগবান নিজে আর কি অর্জুনকে নপুংসক বলছে। মানে আমি যেটা বলতে চাইছি, এই ছেলেদের এখন যেটা একটা ব্যাপার, ছেলেরা হার্ড কথা শুনতেই চায় না, এটা আমি নোটিস করে দেখেছি আর কি। হার্ড বললেই কাঁদতে শুরু করে দেয়, মন খারাপ করতে শুরু করে দেয়। আমি আমার আমি সাবস্ক্রাইবারদের মধ্যেই দেখি যারা একটু বুমার টাইপের মেন্টালিটি, কাকু টাইপের মেন্টালিটি, বা যারা একটু বয়স বেশি, তখন বয়স বেশি একটু কাকু টাইপের মেন্টালিটি তো হয়, মানে চ্যারাং কথাগুলো নিতে পারে না আর কি। ভাই আমার কথা, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত অর্জুনকে নপুংসক বলেছে, সে যখন তার পুরুষত্ব থেকে একটু পরিমাণে হীনত হয়েছে। তো ম্যান সবসময় এই ধরনের, এবার শ্রীকৃষ্ণ নিশ্চয়ই ওই কথাটা কোনো মহিলাকে বলবে না, তখন মহিলাদের সেই টলারেট করার না মহিলাদের ব্রেন, না মহিলাদের মানে লাইফ ওইভাবে, মানে ওইটা টলারেট করার ক্ষমতা আছে মেয়েদের, আর বলা উচিত না। কিন্তু ছেলেরা এইভাবে তৈরি হয়নি, ছেলেরা সবসময় হার্ডশিপের জন্য তৈরি হয়েছে। এবার তুমি বলবো হার্ডশিপ মানেই তো দুঃখ, না, তুমি যতক্ষণ হার্ডশিপের মধ্যে থাকবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, ততক্ষণ একটা ছেলে হ্যাপি থাকবে। এ দেখো না, ছেলেরা সারাক্ষণ বইয়ের মধ্যে পড়াশোনা করে ইন্টারনালি কেন হ্যাপি হয় না? কারণ ছেলেরা তৈরি হয়নি চেয়ার টেবিলে বসে সারাক্ষণ মানে 10 ঘন্টা পড়াশোনা করার জন্য। ছেলেরা সবসময় টেস্টোস্টেরন যাতে বাড়ে, অ্যাড্রিনাল রাশ যাতে বাড়ে, ছেলেরা সবসময় এইসবের জন্য তৈরি হয়েছে। যেমন একটা মেয়ে, তুমি দেখো না, একটা মেয়ে এত পরিমাণে কেরিয়ারে অ্যাচিভমেন্ট করছে, ইন্টারনালি দে আর নট হ্যাপি। একটা মেয়ে যতক্ষণ সে মাদারহুড না পাবে, একটা মেয়ে যতক্ষণ সে ফ্যামিলিহুড না পাবে, একটা মেয়ে একটা বাচ্চা তার মানে মেয়েটার বুবস থেকে যতক্ষণ মিল্ক না খাবে, একটা মেয়ে কোনোদিন মেন্টালি শান্তি পাবে না, কোনো দিন শান্তি পাবে না। তুমি যত যা ছিঁড়ে নাও ভাই, আমার দেখার দরকার নেই, যা সত্যি আমি সত্যি বলছি। তো আমার যেটা বলার উদ্দেশ্য ভাই, এই ধরনের যে উইক ম্যান, তাদের সমাজ থেকে আমি তো বলবো, মানে আমি আমার অডিয়েন্সকে বলবো বয়কট করা উচিত। কারণ এরা তোমার শত্রু, এরা আমার শত্রু, আর এরাই যখন ল মেকার হবে, এরাই যখন সোসাইটিতে না নিউ নর্মাল, মানে মেয়েরা যদি 1000টা সেক্সও করে আসে, এরা এটাকে নিউ নর্মাল বানাবে, তখন এরা পুষি, এদের দরকার পুষি। তো এই ধরনের যে উইক মেন্টালিটির ম্যান, আমার মনে হয় এরা সমাজের শত্রু, এরা দেশের, মানে আমি তো বলবো এরা দেশেরও শত্রু, ন্যাশনাল সিকিউরিটির জন্য। তো আই হোপ ইউ এনজয় মাই ভিডিও, থ্যাংক ইউ। বলছি পাসওয়ার্ড বলবো অনেক